আজকে আমি গেছিলাম নওগাঁতে দই কিনতে। আর নওগাঁতে গিয়ে কিরকম দই কিনলাম আর নওগাঁতে সব থেকে ভালো মানের দই কোথায় পাবেন সবকিছু মিলে আজকের এই ব্লগটা। আমাদের কিন্তু বগুড়া জেলার দই কিন্তু অনেক বেশি বিখ্যাত। আপনারা চাইলে বগুড়া জেলা থেকেও দই কিনে খেতে পারেন, অনেক বেশি স্বাদ আর অনেক বেশি টেস্টি। শুধু যে দই কিনবো তাও কিন্তু না, দইয়ের সাথে কিন্তু মিষ্টিও কিনবো। আর এখানে মিষ্টিগুলো প্রথমে হাফ কেজি নিতে চাইছিলাম, তো পরে ভাবলাম যে বাসায় ছোট ভাই আর আমি দুইজন মিলে তো বসলে একদম শেষ হয়ে যাবে। এখান থেকে আমি বিভিন্ন ধরনের সন্দেশ নিলাম, সবগুলো মিলে 1 কেজি করে নিছিলাম। আর দেন এই তো দই, আর এই দই নিয়ে আসার পর দই তো নওগাঁ থেকে নিয়ে আসতে এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ থ্যাকনা ছিল, এই সবের কারণে দই তো পুরো 12টা বেজে গেছিল। অনেক কিছু নষ্ট হয়ে গেছিল, এটা আরো সুন্দরভাবে ছিল। অনেকগুলো শপিং হাতে ছিল, এই কারণে এটা বেশি নাড়াচাড়া করার জন্য অনেকগুলো পড়েও গেছিল। তো এখানে আমার ছোট ভাই স্কুল থেকে আসার পর সে এখন খাবে দই। ছোট ভাই দই খাবে, ছোট ভাইয়ের জন্যই তো মূলত কেনা। তো ছোট ভাই এখান থেকে দই খাইলো। তারপর আমরা বিকেলের দিকে গেছিলাম সান্তাহারে, যদিও বা এগুলো রিলস আপলোড করে দিছি, কিন্তু ব্লগ বানাইতে বানাইতে অনেক বেশি দেরি হয়ে গেল। আজকে সময় হাতে পেয়েছি, তাই জন্য ভাবলাম যে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিই। তো আমি প্রথমে সান্তাহার রেল গেটে একটু গেছিলাম, তারপর সান্তাহার রেলওয়ে স্টেশনে গেছিলাম। আর সান্তাহার রেলওয়ে স্টেশনের পর আমি শাড়ি কিনতে গেছিলাম। শাড়ি কিন্তু পরতে আর কিনতে আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি। এখান থেকে আমি লাল কালার কোন শাড়িটা নিব বলেন তো আপনাদের, কোন শাড়িটা বেশি পছন্দ হচ্ছে কিংবা কোন শাড়ি পরলে আমাকে বেশি ভালো লাগবে। এর মধ্যে একটা শাড়ি আছে যেটা আমি কয়েকদিন আগেই লাল কালার পরেছিলাম, আপনারা হয়তো বা ভুলেও যেতে পারেন, বাট আমার ভিডিও আপলোড করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছিল। আর এতগুলো শাড়ি দেখে মাথা কি আর ঠিক থাকে বলেন তো, কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারতেছিলাম না। আমি এখান থেকে লাল কালার আর ব্ল্যাক কালার শাড়ি নিছিলাম। তো নেওয়ার পর বাসায় এসে দেখি আম্মু দেখি এদিকে তরকারি কাটাকাটি শুরু করে দিচ্ছে। এগুলো হচ্ছে রাতের খাবার। এখানে ঢেঁড়স ভাজি ছিল, তো এই ঢেঁড়স ভাজিগুলো আম্মু কাটতেছিল। আর এখানে একদম কাঁচা মরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে ভেজে নিবে, বেশি সময় নয় যেহেতু রাত হয়ে গেছে। আমাদের সান্তাহারে যেতে আমাদের বেশি সময় লাগে না, অনেক কম সময় লাগে। আর এই তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর হঠাৎ দেখতে পেলাম ট্রেনের দেখা। আমি কিন্তু বিড়াল পালতে ভালোবাসি না কিংবা বিড়াল কোলে তুলতেও ভালোবাসি না, অনেক ভয়ে ভয়ে আমি কোলে তুলছিলাম। আর এই বাচ্চাটা নিয়ে যাচ্ছিল, তো এখান থেকে নিছিলাম মূলত। আর একটা উদ্দেশ্য ছিল একটু ভিডিও করার জন্য, বেশি আমি পছন্দ করি না, আমার অনেক বেশি ভয় লাগে। ওরে বাবারে, হাঁটতে হাঁটতে দেখি ট্রেন তো চলে এসেছে আর ট্রেনের সাথে ভিডিও করব না তা কি কখনো হয় বলেন তো। এই কারণে ট্রেনের সাথে হালকা টুকিটাকি একটু ভিডিও ক্লিপ করে রাখলাম। আর এদিকে ট্রেনের যে লোকগুলো ছিল, যাত্রী ছিল, মা তারা দেখে আমার দিকে হা করে দেখে আসে। তো তাকিয়ে থাকুক, আমার কোনো কিছু যায় আসে না। আর ব্লাউজ কিনতে গেছিলাম, তো এটা হয়তো বা ভিডিওতে আপনারা হয়তো বা দেখেছেনই। আমার ভিডিওটা আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আমাদের ওয়াইফাই এর প্রবলেম, এই কারণে নতুন আবার একটা রাউটার কিনে নিয়ে গেলাম বাসায়। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফিজ।